গুড মর্নিং সকলকে। আজ আমরা কথা বলবো শ্রদ্ধেয় কমল সরকার মহাশয়ের সাথে। ইনি সেই কমল সরকার যার জীবন জীবিকা তিস্তা কেন্দ্রিক। তিস্তাতে মাছ ধরেই যিনি ৩০-৩৫ বছর ধরে সংসার চালিয়ে আসছেন, সেই কমল সরকার। এবং বিশেষভাবে ওনার এই সাক্ষাৎকার নেবার প্রয়োজন একটাই ছিল, যে আপনারা হয়তো জেনেছিলেন তিস্তায় একটা সময় ইলিশ পাওয়া গিয়েছিল। তিস্তার বহু মাছ সম্পর্কে আমরা জানি, আপনারাও জানেন, আমরা সেই স্বাদ আস্বাদন করি। কিন্তু তিস্তার ইলিশ, এটা শুনলেই অনেকের চক্ষু চড়ক গাছ হতে পারে। কিন্তু এই তিস্তাতেই কয়েক বছর আগে ইলিশ ধরা পড়েছিল। সেই ইলিশ যিনি ধরেছিলেন তার নাম কমল সরকার 2017 সালে। সেই ইলিশ ধরার অভিজ্ঞতাটুকু আমরা সরাসরি কমলবাবুর থেকে আজকে একটু শুনে নেব। তো কমলবাবু, আপনি ইলিশ ধরেছিলেন 2017 সালে, আমরা খবরের কাগজে পড়েছিলাম। তো কিভাবে ধরেছিলেন সেই ইলিশ, কখন ধরেছিলেন, দিনে না রাতে, কোন জাল ব্যবহার করে ধরেছিলেন, এবং আপনার সেই ইলিশ ধরার অভিজ্ঞতা যদি আমাদেরকে, আমাদের এই যারা শ্রোতা রয়েছেন, দর্শক রয়েছেন, তাদেরকে একটু বলেন। দেখেন, 2017 সালে আমি বিকাল 4টার দিকে যাই নদীতে। 4টার দিকে যাই, জালটা যখনই প্রথমে খাওয়া দিই, জালের সামনে একটা বোয়াল মাছ লাগছে, ঘোল মাছ লাগছে। কম ঝোলের দিকে ভাটির থেকে একটা ইলিশ মাছ এসে লাগছে, কিন্তু আমি তখন ভাবলাম যে চায়না পুঁটি বোধহয়। আচ্ছা, যখনই আমি ধরতে পারলাম, ধরে দেখি যে ইলিশ মাছ, তখন আমি অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার সাথে সাথে আমার সাথে ছিল ব্যাগ, আমি মাছটা জালের থেকে ছাড়িয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই। ঢুকে দিয়ে জাল নিয়ে সাথে সাথে চলে আসি। আসিয়ে পাশে দোকানদারকে দেখালাম, দাদা একটা নতুন মাছ পাইছি। কয় কী মাছ রে? কয় ইলিশ মাছ। কয় তখন আমার বাড়িতে লাফাচ্ছে মাছটা। লাফানোর পরে বাড়ির লোকও দেখলো সবাই। তখন এদিকে সেদিকে ফোন হলো, ফোন হওয়ার পরে সবাই বলে অবাক কাণ্ড, তিস্তা ইলিশ মাছ এসে গেছে। আজ 30-35 বছর ধরে মাছ মারতেছি, কাউকে ইলিশ মাছ পাইতেও দেখি নাই। এই জীবনে প্রথম আমি তিস্তা নদীতে ইলিশ মাছ পাই। এটা নিয়ে রিপোর্টাররা আমাদেরকে জিজ্ঞাসা করে ফটো করে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা খবরের কাগজে সেই রিপোর্ট দেখেছিলাম। তো আপনি যে জালটা দিয়ে সেই ইলিশ ধরেছিলেন, সেই জালটা যদি একটু দেখেন। এটা হলো 40-এর জালটা ছিল। 40-এর জাল, কারেন্টের জাল। সেই জালটা কি দেখাতে পারবেন একটু? যদি একটু দেখান। আচ্ছা, এই সেই জাল, 40-এর জাল। এই জাল দিয়ে কিন্তু ইলিশ মাছটা পেঁচ খাইছিল। এটা কি ভরা তিস্তায় কোন সময়ে? এটা এই কার্তিক মাসের দিকে। কার্তিক মাসের দিকে। তখন জল কেমন ছিল তিস্তায়? তখন জল কম ছিল। কম ছিল। আচ্ছা, এই ইলিশ কোথা থেকে আসতে পারে আপনার কি মনে হয়? ইলিশ তো কেউ পায় না তিস্তাতে। পায় না, হয়তো মনে হয় বাংলাদেশ থেকে আসছে, হয়তো কোনো দিক দিয়ে ছুটে আসছে। কোনো দিক থেকে ছুটে আসতে পারে বাংলাদেশে। বাংলাদেশ থেকে আসছে হয়তো, সেদিক থেকে আসে। কেন পদ্মাতে তো ইলিশ মাছ হয়, সেদিক থেকে হয়তো আসছে। আচ্ছা, মানে ভাটি থেকে উজানের দিকে এসছে। এটা তো মাছের ধর্ম। মোটামুটি সব মাছই ভাটি থেকে উজানের দিকে আসে, উজানের দিকে আসে। গলদা চিংড়ি কি এখন পাচ্ছেন? এখন গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে না, লোকাল চিংড়িটা হচ্ছে। গলদা চিংড়ি যখন গাজলডোবা ব্রিজ হয়েছে, বাংলাদেশে একটা ব্রিজ হয়েছে, ওই জন্য মাছটা উদিয়ে আসতে পারে না। এখন তিস্তা নদীতে আগের মতো মাছ নাই। এখন টুকটাক বরেলি মাছ, বাটা, দারাঙ্গি, ঘোল, এগুলোই পাওয়া যাচ্ছে। এরকম কিছু নাম বলেন তো, যেটা 10 বছর আগেও পেতেন কিন্তু এখন পাচ্ছেন না। 10 বছর আগে কি 20 বছর আগে যেগুলো চিতল মাছ, গলদার চিংড়ি পাওয়া গেছে, সেই মাছগুলো নাই। তারপরে এখন মোটামুটি আড়ি মাছ, বোয়াল মাছ, দারাঙ্গি মাছ, এগুলো পাওয়া যায়। 10 বছর আগেও পাওয়া গেছে এই মাছগুলো। চিতল আর গলদা চিংড়িটা এখন পাওয়া যাচ্ছে না। বাগারিটাও নাই। বাগারিটাও নেই। রিঠা পাওয়া যায়? রিঠা হয় না? মাছটা হয় সারা বছরই, মোটামুটি সব ধরনের মাছ থাকে। সব ধরনের মাছ থাকে আর কি। আচ্ছা, আপনার এই যে 35 বছর ধরে শুধুমাত্র মাছ ধরার উপরই আপনি রয়েছেন, এভাবেই সংসার চালিয়ে আসছেন? মাছের উপরে নির্ভরশীল আমার। ছেলে মেয়ে কজন আপনার? মেয়ে 4 মেয়ে বিয়ে হয়ে গেছে। ছেলে এবারে যে বিএড কমপ্লিট করলো। বিএড কমপ্লিট করেছে? বাহ, খুব ভালো করেছে। কোন ইউনিভার্সিটি থেকে করেছে? এটা করছে হলদিবাড়িতে, ভর্তি হয়েছিল, তারপরে জলপাইগুড়ি, শিলিগুড়ি দৌড়াদৌড়ি করে ট্রেনিং করেও পাস করছে। এখন কি হবে জানি না। আচ্ছা, সেই যে ইলিশ মাছ ধরলেন, রিপোর্টিং হলো, রিপোর্টাররা আসলো, হাল্লা মাচে গেল, তারপর ইলিশটাকে কি করলেন? না, তারপরে সবাই আশা করছে, সবাইকে বাসাতার মতন করে একটু একটু করে ভাগ করে দিয়ে দিছি। কতগুলো পিস হয়েছিল ইলিশটা? মোটামুটি 16 পিস করছিলাম। 16 পিস করেছিলেন? 600 গ্রাম ওজন ছিল ইলিশটার। 16 পিস করছি। আর বড় করে করলে 5-6 পিস হইতো। আচ্ছা, মানে সবাই যাতে সেই স্বাদ গ্রহণ, এটা তো সত্যি একটা সৌভাগ্যের বিষয়। তো টেস্ট কেমন ছিল সেই ইলিশের? ছিল মোটামুটি। তারপরে রিপোর্টার বললো, দেখো কমলদা, এই মাছটা টাটকা, তো টাটকা মাছের স্বাদ কম।
ইলিশ মাছ যত বাসি হবে তত টেস্ট। তাই নাকি? হ্যাঁ, এটা সত্যি? এটা এই রিপোর্টারই বলে গেছে, ওই যে সুন্দরবনে ওদিকে গেছিল তো হুম, উনি, হুম। ওনার অভিজ্ঞতা ভালো, হুম, চিনা জানা আমাদের। আচ্ছা, আচ্ছা। ফোন নাম্বার আছে, ফোন করলে উনি চলে আসবে আচ্ছা, যে কোনো একটা ব্যাপারে। যে কোনো একটা ব্যাপারে। যেমন সেদিনকে একটা মেয়ে সুইসাইড করলো তিস্তা নদীতে, আমরা দেখতে গেলাম, পুলিশ আসলো, তা আমরা রিপোর্ট করে ফোন করলে না আসতো, সেটা তো পুলিশেই রিপোর্টারকে দিয়ে দিয়েছে, ছবি টবি সব শুদ্ধ। আচ্ছা, ওখানে আমরা আর কেন রিপোর্টারকে ফোন করতে যাবো? আচ্ছা, 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 আচ্ছা। তাহলে টেস্ট মোটামুটি ছিল? হ্যাঁ। মোটামুটি ছিল। মোটামুটি ছিল। যাই হোক, 2017 সালে সেই অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা, সে কারণেই আজকে আপনার কাছে আসা এবং আপনার থেকে শোনা। এবং আপনারা মাছ যেমন ধরেন, মাছের বংশবৃদ্ধি করবার জন্য যত রকম পদ্ধতি আছে সেটাও আপনারা করে যাচ্ছেন, এতটুকু আমরা জানি যে ডিমওয়ালা মাছ আপনারা ধরেন না। ধরি না, বা ধরলেও খুব আফসোস হয়, আফসোস হয়। কেউ হয়তো অন্য কেউ ধরতে পারে, তো অন্য কেউ ধরতে পারে না, এটা একটা ভীষণ ভালো দিক, কারণ ধীরে ধীরে মাছ শেষ হয়ে যাচ্ছে, তিস্তার অনেক কমে এসছে, সে কারণে আপনাদের এই উদ্যোগ ভীষণ ভালো। তো ধন্যবাদ কমলবাবু, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।